আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ ব্যাহত। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। আগামী বুধবার ভোট গ্রহণ। বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে তৃতীয় অমৃত স্নান চলছে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা জবাব দিতে এই সিদ্ধান্ত। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কণ্ঠশিল্পী চন্দ্রিকা ট্যান্ডন তার ত্রিবেণী অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন। আসছে বিস্তারিত সংবাদে। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভায় আলোচনা শুরু হয়েছে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ ব্যাহত হয়। সকালে লোকসভার অধিবেশন বসলে মহাকুম্ভে অব্যবস্থার অভিযোগে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের ভাষণের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাকুম্ভের কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনায় সভার সদস্যরা তাদের মতামত তুলে ধরতে পারবেন। সভার মর্যাদা বজায় রাখতে এবং সভার কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরোধীদের অনুরোধ জানান তিনি। महामहिम राष्ट्रपति जी ने कुंभ के बारे में भी चर्चा की, इसलिए आप जब महामहिम राष्ट्रपति जी के अभिभाषण के अंदर जब अपने विषय को रखें तो वो विषय भी आप रख सकते हैं। प्रश्नकाल सबसे महत्वपूर्ण समय होता है और बहुत प्रयास करने के बाद माननीय सदस्यों का प्रश्न आता है, सरकार की जवाबदेही भी तय होती है। और मैं आज से कई बार आग्रह कर चुका हूँ, एक व्यवस्था बना लें कि प्रश्नकाल के अंदर कभी भी विषय को नहीं उठाने दिया जाएगा। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস এবং অন্য সদস্যদের চিৎকার চেঁচামেচির মধ্যেই প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে। পরে বিরোধীরা সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন। এদিকে রাজ্যসভার অধিবেশন বসলে একই চিত্র নজরে আসে। বিরোধীরা মহাকুম্ভ সহ অন্যান্য ইস্যুতে মুলতবি প্রস্তাব আনেন। চেয়ারম্যান জগদীপ ধনকর প্রস্তাব খারিজ করে দিলে কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা, উদ্ধব ঠাকরে গোষ্ঠী, আরজেডি এবং অন্যান্য দলের সদস্যরা ওয়াকআউট করেন। লোকসভা ও রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে লোকসভার কাজে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের সমালোচনা করেছেন সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, সরকারকে প্রশ্ন করার পরিবর্তে সবার কাজে বিঘ্ন ঘটানো নিন্দনীয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ বলেছেন, নয়ডায় এশিয়ার বৃহত্তম জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের এপ্রিল মাস থেকে বিমান ওঠানামার কাজ শুরু হবে। আজ রাজ্যসভায় অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি কাজ নির্দিষ্ট সময় মেনে চলছে। এই বিমানবন্দর থেকে গত বছরের ডিসেম্বর মাসে পরীক্ষামূলক উড়ান চালানো হয়। ভারতকে বিশ্ব বিমান পরিবহন বাজারে অগ্রবর্তী দেশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ভারতীয় উড়ান ক্ষেত্রে প্রতিদিন 800টি বিমান ওঠানামা করে। উড়ান ক্ষেত্রকে আরও গতিশীল করে তুলতে দক্ষ কর্মী বাহিনী তৈরি করা হচ্ছে। তিনি বলেন, প্রতি বছর 1000 জন কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আজ লোকসভায় ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল 2025 পেশ করা হয়েছে। এই বিলে ইনস্টিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট আনন্দ ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার এবং এটিকে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার সংস্থান রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি সমবায় ক্ষেত্রে কারিগরি, ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করবে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের নেতা ও তারকা প্রচারকরা রোড শো, মিছিল ও জনসভা করে ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালাচ্ছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ অপরাহ্নে বুরারি অঞ্চলে একটি জনসভায় ভাষণ দেবেন। অপর প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জাতীয় রাজধানী অঞ্চলে একাধিক জনসভায় যোগদানের কথা আছে। আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং দলের প্রবীণ নেতা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের আজ একাধিক জনসভা, রোড শোতে অংশ নেওয়ার কথা। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও কস্তুরবা নগর অঞ্চলে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ একাধিক জনসভায় যোগ দেবেন। উল্লেখ্য, 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে 56 লক্ষ ভোটার, প্রায় 14,000 ভোট গ্রহণ কেন্দ্র এবং 699 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন আগামী 5ই ফেব্রুয়ারি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য 35,000 পুলিশ, 19,000 হোমগার্ড এবং 220 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশন দিল্লি বিধানসভা, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু বিধানসভার একটি আসনের উপনির্বাচনের জন্য বুথ ফেরত সমীক্ষা নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী 5ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন সকাল 7টা থেকে বিকেল 6:30 পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন টেলিভিশন ও রেডিও চ্যানেল সহ সমস্ত গণমাধ্যমকে এই নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে। ভোটদান পর্বের 48 ঘণ্টা পর্যন্ত ইলেকট্রনিক্স মাধ্যমে জনমত সমীক্ষা সম্প্রচারের উপরেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ আগামী 5ই ফেব্রুয়ারি, ভোট গণনা 8ই ফেব্রুয়ারি। খবর শুনছেন আকাশবাণী থেকে।
এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে তৃতীয় অমৃত স্নান চলছে। মহাকুম্ভ মেলার মূল ধর্মীয় প্রথাগুলির মধ্যে এই অমৃত স্নান বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে প্রথম দুটি অমৃত স্নান হয় 14ই জানুয়ারি মকর সংক্রান্তি ও 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায়। এই উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার মেলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আধা সামরিক বাহিনী সহ 50,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা চত্বরে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, থাকছে না কোনো ভিআইপি জোন। এদিকে বসন্ত পঞ্চমী উপলক্ষে ভিড়ের কথা মাথায় রেখে প্রয়াগরাজে সরকারি অফিসগুলিতে ছুটি দেওয়া হয়েছে। অমৃত স্নানের জন্য 5 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ ভোর রাত থেকেই ওয়ার রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন। যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুত থাকার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে আজ মহাকুম্ভে পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দিষ্ট নীতি নির্দেশিকা বাস্তবায়ন সংক্রান্ত একটি আবেদনের শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হবে। পিটিশনে পদপিষ্টের মতো ঘটনা রোধ এবং সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সাম্য ও জীবনের মৌলিক অধিকার রক্ষার আবেদন জানানো হয়েছে। প্রয়াগরাজে নিজ রাজ্যের বাসিন্দাদের সহায়তা করতে সব রাজ্যকে সুবিধা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই পিটিশনে। উল্লেখ্য, গত বুধবার মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়, আহত হন 60 জন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে দেশে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে জায়গা দেওয়া সম্ভব নয়। যুব সম্প্রদায়কে দেশবিরোধী মতবাদ রোধে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া আইসিএআই আয়োজিত ওয়ার্ল্ড ফোরাম অব অ্যাকাউন্ট্যান্টস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সংসদে কাজকর্মে বারবার ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভা চেয়ারম্যান। তিনি বলেন যে অর্থনৈতিক জাতীয়তাবাদের চেতনা আত্মস্থ করা দরকার, কারণ এই জাতীয় দৃষ্টিভঙ্গি ভারতীয় অর্থনীতির পক্ষে সহায়ক হবে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের যে নির্দেশ দিয়েছে এটি তারই পাল্টা জবাব। কানাডা প্রাথমিকভাবে 25% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $30 বিলিয়ন পণ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামীকাল থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। শিগগিরই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে এবং জনগণের সঙ্গে আলোচনার পর তা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে যাত্রীবাহী যানবাহন, ট্রাক, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্য, নির্দিষ্ট ফল এবং শাকসবজি, গরুর মাংস, শুয়োরের মাংস, দুগ্ধজাত পণ্য এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। মেক্সিকো কোনো আহার পণ্য উল্লেখ না করেও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে। ট্রাম্প প্রশাসন কানাডা ও মেক্সিকো থেকে পণ্যের উপর 25% এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনউইনবাম শনিবার টেলিফোনে কথা বলেছেন। শেয়ার বাজারের শুরুতেই নিম্নগতি লক্ষ্য করা গেছে। বাজার খোলার পরে সেন্সেক্স 700 ও নিফটি প্রায় 300 পয়েন্ট পড়ে যায়। দুর্বল এশীয় বাজারের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো, চীনের ওপর তার শুল্ক যুদ্ধ আরও তীব্র করার প্রেক্ষিতে সূচকাঙ্কের এই নিম্নগতি বলে মনে করা হচ্ছে। বেলা 12টায় বিএসসি 30টি শেয়ারের সূচক 577 পয়েন্ট নেমে দাঁড়ায় 76,980। অন্যদিকে নিফটি 198 পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়িয়েছে 23,285 পয়েন্টে। পাঞ্জাব সরকার তফসিলি জাতি ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়ার জন্য 2024-25 অর্থবর্ষে রাজ্যের অংশ থেকে 55,35,00,000 টাকা মঞ্জুর করেছে। এর ফলে 86,583 জন পড়ুয়া উপকৃত হবে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কণ্ঠশিল্পী চন্দ্রিকা ট্যান্ডন দ্য বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে তার ত্রিবেণী অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন। লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.com অ্যারেনায় শুরু হয়েছে 67তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের অনুষ্ঠান। বিশিষ্ট কমেডিয়ান ট্রেভার নোয়াহও অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। উত্তরাখণ্ড জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কর্ণাটকের 15 বছর বয়সী জোনাথন গ্যাভিন অ্যান্টনি পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সিনিয়র জাতীয় খেলোয়াড়দের পিছনে ফেলে স্বর্ণ পদক জিতেছেন। বর্তমানে সার্ভিসের 17টি সোনা, 10টি রূপো ও 8টি ব্রোঞ্জ পদক নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়েছে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ ব্যাহত। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারাভিযানের সন্ধ্যায় শেষ হচ্ছে। আগামী বুধবার ভোট গ্রহণ। বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে তৃতীয় অমৃত স্নান চলছে।
খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।